আসসালামু আলাইকুম। লিচুর সিজন চলতেছে, তাই লিচু না খেলে কি হয়? প্রথমে লিচু দিয়েই শুরু করলাম। আর এখানে আমি মুরগির পা দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়েছি। লাজ লজ্জায় বলতে পারি না, মুরগির পা আমার অনেক পছন্দ। আমার পছন্দ, আমার মেয়েরও পছন্দ। মাসের শেষের দিকে ভিডিওটা করেছিলাম, যেহেতু শেষের দিকে বাজার থাকে না। প্রতি মাসে আমি যতগুলো মুরগি কিনি তার থেকে 2টা করে পা এভাবে জমিয়ে রাখি। তো অনেকগুলো পা হয়ে যায়, তখন আমি শেষের দিকে এভাবে একটা করে রেসিপি করে আমার সংসারের সবাইকে আর কি খাওয়াই। তো এই যে আমি মশলা কষিয়ে পাগুলো দিয়ে দিলাম, সুন্দর করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। পা রান্নাটা অনেক সহজ, আবার অনেক বেশি মজাদার হয় যদি আপনি এইভাবে করে রান্না করতে পারেন। আমি এর সাথে কিছুটা আলুও অ্যাড করব। তাই আমি ভালো করে মশলার সাথে পাগুলো কষিয়ে নিলাম। এরপর আমি আলুটা অ্যাড করে দিলাম। আলুটা দেওয়ার কারণে আমার কাছে একটু বেশিই ভালো লাগলো, কারণ আলুর তরকারি অনেক ভালো লাগে। তো এখন একটু পানিও অ্যাড করে দিলাম। এই পানিটা আমি একটু জাল দিয়ে কষিয়ে নেব, কারণ পাটা নরম হতে একটু টাইম লাগবে। তাই আমি অল্প অল্প করে 2বার করে আমি পানিটা কষিয়ে নেব। তো এই যে প্রথমবার আমার মুরগির পাটা কষানো হয়ে গেছে, মাশাআল্লাহ সুন্দর একটা কালার আসছে, এমনকি তেলও উঠে আসছে। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে আবার পানি অ্যাড করে দিলাম। এই পানিটা অ্যাড করার পরে যদি দেখি আমার মুরগির পাগুলো নরম হয়ে গেছে, তাহলে আর কোনো পানি দেব না। তো এই পর্যায়ে আমি এখন সুন্দর করে চারপাশটা কাচিয়ে ঝোল সাথে অ্যাড করে দিয়ে ঢেকে রেখে দিব। এই পর্যায়ে ঢেকে রেখে দিয়ে আবার তুলে দেখব রান্নাটা আসলে কতটুকু হয়েছে। তো মাশাআল্লাহ অনেকটাই পানি শুষে এসেছে। তো আমি আর ঢাকনাটা ঢাকবো না। এই পর্যায়ে একটু খেয়াল রেখে নেড়ে চেড়ে রান্নাটা কমপ্লিট করে নেব। আর যেহেতু ফার্মের মুরগির পা, তাই নরম হতে বেশি বা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো এখানে আমি শেষের দিকে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। তো আলহামদুলিল্লাহ রান্নাটা মোটামুটি হয়ে গেছে। আর একটু পরিমাণ নাড়াচাড়া দিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নেব। রান্নাটা মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি ছিল। খেয়ে অনেক ভালো লেগেছে, সবারই ভালো লেগেছে। আমার ছোট্ট মেয়েটা, সেও পা অনেক পছন্দ করে, বারবার হেঁটে হেঁটে খায়। তো সেজন্য পাটা একটু বেশি মজা করে রান্না করি। বেশিরভাগ সময় আমি পা দিয়ে মুগ ডাল রান্না করি, নয়তো মুরগির পা দিয়ে মুগ ডালটাও কিন্তু অনেক বেশি টেস্টি হয়, মজা হয়। কারণ মুগ ডালটা কিন্তু অনেক ভালো লাগে। মুগ ডালের সব কিছুই আমার খুব পছন্দ। তো এখন আমি এই যে কাঁচের বলে মুরগির পাগুলো ঢেলে নিচ্ছিলাম সুন্দর করে। ঢেলে এবার আমি পরিবেশন করতেছিলাম। তো দেখুন মুরগির পাগুলো কতটা জুসি হয়েছে দেখতে। ধন্যবাদ।